তো এখানে যেমন হচ্ছে 15, এখানে হচ্ছে 27। তাহলে দেখো তো 3 5 15, 3 নং 27। তো সেক্ষেত্রে আজকে আমরা হচ্ছে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব এই বিষয়ে জানবো। সহমৌলিক সংখ্যা বলতে কি যদি দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হয়, তো কমন ফ্যাক্টর যদি এক হয় তাহলে তাহলে তাদের পরস্পরকে সহমৌলিক বলে। তো এখন পরীক্ষাতে আছে নিচের কোনটি সহমৌলিক সংখ্যা। এখানে 15 27 এরকম চারটে মান দেওয়া আছে, 6 9 7 28 8 21। তো আমরা বিষয়টা লক্ষ্য করবো যে যেগুলোকে কাটাকাটি করা যাবে, অর্থাৎ দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা যে কাটাকাটি করা যায় ওইটা হচ্ছে সহমৌলিক সংখ্যা হবে না। তো এখানে যেমন হচ্ছে 15, এখানে হচ্ছে 27। তাহলে দেখো তো 3 5 15, 3 নং 27। তার মানে একই সংখ্যা দ্বারা কি কাটাকাটি করা যাচ্ছে, এটা কি সহমৌলিক নয়। সেম ভাবে 6 ভাগ কত 9, 3 2 6, 3 3 9, একই সংখ্যা দ্বারা কাটাকাটি যায়, তার মানে এটা কি সহমৌলিক নয়। তো এইখানে দেখো গ নম্বর এটা হচ্ছে 7 28। তাহলে এটা যদি ই করা যায় 4 7 কত 28, এটাও কিন্তু সমমৌলিক নয়। কিন্তু এই জায়গায় আসে দেখো ঘ নম্বরে 8 আর হচ্ছে 21, 8 আর 21 এমন ওয়ান ব্যতীত এমন কোন সংখ্যা নাই যে সংখ্যা দ্বারা তুমি উভয় পক্ষকে ভাগ করতে পারবা। যেমন 8 ভাগ 21 আছে এখানে, তো আমি যদি 2 দিয়ে দিতে চাই, 2 দিয়ে 4 আটকে যাবে কিন্তু 21 কে যাবে না। আবার 3 দিয়ে দিয়ে যাই, 3 দিয়ে ভাগ দিলে 21 কে যাবে, আবার আটকে যাবে না। তার মানে আমরা কি সহজে এখানে শুধু এক দ্বারাই ভাগ করা যাবে, তো এক দ্বারা ভাগ করলে তো আমাদের মানের কোনো চেঞ্জই হবে না। তার মানে 8 আর 21 এটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা।